আপনি চাইলেই সব কিছু করতে পারবেন, সব কিছু হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ আমরা দেখেছি এই মানে রিমা এবং মনির হোসেন, সেটা এই ঘটনা কিন্তু আমরা অনেক আলোচিত, অনেক সমালোচিত, এটা কিন্তু আমরা দেখেছি। তো মনির হোসেন যে ধনী বংশের প্রভাবশালী বংশের মানুষ, সে তার ওজনের টাকা রাষ্ট্রকে দিতে চেয়েছিলেন, তারপরেও রাষ্ট্র তাকে ছাড়েনি, তার ফাঁসি হয়েছে, এটা আপনাদের জানতে হবে। তো আপনি চাইলেই যে বিচার সব আপনার পক্ষে পাবেন, এটা কখনো পাবেন না। কারণ আপনাকে আইন মেনটেন করতে হবে। আইন ঘেঁটে আপনার যদি নিরপরাধ প্রমাণ করাতে পারেন তবেই বাঁচতে পারবেন, তার আগে বাঁচতে পারবেন না। কারণ আইন আইনের গতিতেই চলবে, বিচার বিচারের গতিতেই চলবে। এই বিচার নিয়ে যারা বিতর্ক করতে চায়, তারা এই আইন সম্বন্ধে জানে কিনা আমার প্রশ্ন রয়েছে। তো এই জায়গা থেকে এই যে লামিসার যে খুনি, এই খুনির ব্যাপারে আসলে অনেক ভাবেই মন্তব্য করছেন। তো এখানে মন্তব্য করার কিচ্ছু নেই, কারণ প্রধানমন্ত্রী বলেছেন যে 1 মাসের ভিতরে বিচারটি হবে। তো এই প্রধানমন্ত্রীর কথা আবার অনেক নেটিজেনরা টোল করছেন যে প্রধানমন্ত্রী তাহলে কি বিচারক? তাহলে কেন প্রধানমন্ত্রী এই কথা বললেন? দেখুন কোন দিকে যাবেন। আজকে জামাতের কিছু নেতৃবৃন্দ তারা বলছেন যে এখনো কেন লামিসার খুনি বেঁচে রয়েছে, তাকে ফাঁসিতে চড়িয়ে, যেহেতু সে স্বীকার করেছে, তাহলে তো আর আইনে বাধা নেই। না, অনেক বাধা রয়েছে, অনেক জানা রয়েছে। কারণ এখানে সাক্ষী হতে হবে এবং আলামত জব্দ করে সেটা যাচাই বাছাই করতে হবে। তো এখানে অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়গুলো মেনটেন করেই আপনাকে রায় কার্যকর করতে হবে। তো এই রায় কার্যকর করার আগে যদি ত্রুটি থেকে যায়, তাহলে এ নিয়ে বাংলাদেশের মানুষের আইনের প্রতি অবহেলা থাকবে, আইনের প্রতি অনীহা থাকবে। এটা বিচারক যিনারা রয়েছেন, এনারা ন্যায় বিচার এই প্রতিষ্ঠা করার জন্যে যেখানে সময় লাগতে পারে, যেখানে সময় দিতে হতে পারে, এই নিয়ে বাংলাদেশের মানুষ বিচলিত হলে বিচলিত হওয়ার কোনো কারণ দেখি না। কারণ বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আপনি সবাই কথা বলতে হবে। আমরা যা ইচ্ছা সেটা বলতে পারি না। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা আইনকে অপমান করতে পারি না। আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে, সেই আইনেই আমাদের কথা বলতে হবে। সেই আইন নিয়েই আইনকে সমন্বিত রেখেই আমি যা বলার সেটাই বলতে হবে। এবার আইনকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি কথা বলবেন যে ফাঁসি হলো না কেন, কেন জজ সাহেব টাকা খাইয়েছেন, জজ সাহেব এই বিচার নিয়ে দীর্ঘসূত্রিতা করছেন, এটা বলার কোনো সুযোগ নেই। আপনি দায়িত্বশীল জায়গায় থাকলে এটা বলতে পারবেন না।